ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাউ পাতা দিয়ে রুই মাছের ভাপা। তা লাউ পাতা দিয়ে রুই মাছের ভাপা করতে লাগছে রুই মাছ। সেখানে নিয়ে নিয়েছি পোস্ত, গরম মশলা, হলুদ, নুন তো থাকছে, লাগছে দই আর লাউ পাতা। সবার ফার্স্টে আমি কী করবো, সবার ফার্স্টে মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি করব কি, এখান থেকে একটু তেল আমি এখানে পাত্রটার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। এবার আমি এখানে দুটো লাউ পাতা নিলাম, এখানে বসালাম। এরকম করে ঠিক আমি লাউ পাতাটা বসিয়ে নেব। এবার আমি কি করব, এবার আমি মাছগুলোকে এরকম করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, এগুলো কিন্তু প্রতিটা কাঁচা মাছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই লঙ্কা আর পোস্ত যেটা মেখেছি, সেই পোস্তটা আমি পুরোটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তোমার দুধ। দেখো, পোস্তটা বাটির মধ্যেই আমি দুধটা ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি, কারণ মধ্যে পোস্ত লেগেছিল দুধ। এবার আমি এর মধ্যে দেব নুন। মাছে যেহেতু নুন মাখানো ছিল, আমি খুব সামান্য নুন এখন দিয়ে দিচ্ছি। সামান্যই দেব, বেশি দেবো না, নুন কাটা হয়ে যেতে পারে তাহলে। এবার আমি দেব সর্ষের তেল, বেশি পরিমাণে দিচ্ছি। এবার দেব তোমার গরম মশলা। এবার এইগুলো আমি লাউ পাতার মধ্যেই ভালো করে, এর উপরটাই ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর উপরে আমি কি দিয়ে দিচ্ছি, এই যে লাউ পাতাগুলো রয়েছে এগুলো আমি আরও ঢাকা দিয়ে দিচ্ছি। এক্সট্রা লাউ পাতা দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে এখানে আর লঙ্কা ব্যবহার আমি করলাম না। তোমরা যদি মনে হয় তাহলে লঙ্কা ব্যবহার করবে। এটা আমি খুলে নিলাম। মাইক্রোওভেনের ভেতরে আমি এবার দিয়ে দিচ্ছি এটা। টাইম সেট করে নেব। আমি এখানে 12 মিনিট দিচ্ছি। দেখে তারপর আবার দেবো। খুব সোজা এই রান্নাটা। আমাদের হয়ে গেছে, বার করে নেব। আমাদের কিন্তু হয়ে গেছে। এবার এটা আমরা উপরে লাউ পাতাটা যেটা আছে এটা আমরা তুলে দিলাম, সরিয়ে দিলাম। দেখো কি সফট হয়েছে। এবার আমরা এটার মধ্যে আমরা কি করব, এটাকে আমরা এটা কিন্তু নয়, হ্যাঁ, কারণ এইটা আমি খাবো করে রেখেছিলাম। এবার আমরা এটাকে তেলে দেব। একটা কড়াই বসিয়ে নিলাম। এবার দেখো, এই যে লাউ পাতাটা যে রয়েছে আমাদের ওপরের যে লাউ পাতাটা যেটা রয়েছে, এটা আমরা বেটে নেব। তোমরা হয়তো ভাববে বাবা এ আবার কীরকম, কিন্তু হ্যাঁ, খুব ভালো লাগে খেতে। দেখো, লাউ পাতাটা নিয়ে নিলাম। এবার আমরা এটা বেটে নেব। আমি বেটে নিয়েছি, এই যে এরকম বাটা হয়েছে। এবার এটা আমি তেল দেব কড়াইতে। দেখো, তেল দেব পরিমাণ মতন। কড়াইতে আমরা তেল দিয়ে নেব। আজকে যেহেতু মা নাই, মা রান্নাটা করছে না, আমি করছি, এক হাতে হাতে করছি। দেখো, পরিমাণে এতটুকু তেল দিলাম। এর মধ্যে দেবো সামান্য কালো জিরে। দেখো,
এবার এই লাউ পাতা যেটা সেটা দিয়ে দেবো। বিশ্বাস করো খুব ভালো লাগে খেতে। তোমরা হয়তো ভাববে যে ম্যাগো কি বিচ্ছিরি রান্না, হ্যাঁ এরকমভাবে কেউ খায় নাকি? তোমরা করে দেখে আমাকে বলবে কমেন্ট করে যে কীরকম হয়েছে রান্নাটা, আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। এবার দেখো এই যে মাছটা যেটা আমরা করেছি এটা এটার মধ্যে দিয়ে দেবো। একটু ফুটুক, আমরা একটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। ঢাকাটা তুলব। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? ওই যে বেটে দিলাম লাউ পাতার যে পোস্তটা যেটা ছিল ওটা যে তোমাদের দেখালাম, উপরের পাতাটা তুলে বেটে নেওয়ার পরে এই দেখো এরকম হয়েছে। এবার এর মধ্যে আমরা একটুখানি দুধ দেবো, আর একটুখানি, ব্যাস ব্যাস। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর একটুখানি। ঢাকাটা তুলব। এবার আমরা এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, পরিমাণ মতন, অল্প সামান্য, না দেওয়ার মতন, তাহলে টেস্টটা কিন্তু আরও বেরিয়ে আসবে। ওই দেখো পরে যে দুধটা দিয়েছি অল্প, সেই দুধটার কিন্তু সঙ্গে লাউ পাতাটা মিশে দেখো কি সুন্দর একটা গ্রিন গ্রিন কালার এসছে। এটা কিন্তু লাউ পাতার দিয়ে এই মাছটার ভাপা, এটা একটু অন্যরকম করে। এই ভাপাটা করতে গেলে লাউ পাতাটা একটু বেটে নিতে হবে, এমনি পাতার মধ্যে দিয়ে ভাপা না, এটা একটু অন্যরকম করে দেখবে বন্ধুরা। এইটা কিন্তু খেতে দারুণ লাগে, বিশ্বাস করো দারুণ লাগে। এটা তোমরা না, আমি কড়াই এরকম খুলে করছি, তোমরা এটা ডাইরেক্ট টিফিন বাটিতে করবে, খুলে এবার টিফিন বাটিতে করবে, দেখবে জলের উপরে দিয়ে ওটা আরও টেস্ট হয়। কিন্তু তোমরা এই কড়াইয়ে যেরকম দেখাচ্ছি আমি এরকম করে দেখবে, এটা দারুণ হয়। চলো আর একটু ঢাকা দিয়ে দিই, দেখবো আমরা কতটা হলো, দিয়ে আমরা নামিয়ে দেব। দেখো আমাদের কিন্তু মাছটা অনেকটা হয়ে এসছে। এবার এই পিঠটাকে আমরা আলতো করে উল্টে দেব, যেহেতু এটা কাঁচা মাছ, আবার এই পিঠটাকে উল্টে দেব। একটু ধৈর্য ধরে সিম করে খুব অল্প করে করতে হবে। এই দেখো আবার উল্টে দিলাম, প্রতিটা মাছ আমরা উল্টে দেবো, প্রতিটা মাছ। আর একটু ঢাকা দিয়ে দেবো, আর 1 মিনিটের মতন দেখবো। কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, বিশ্বাস করো দারুণ স্মেলটা কিন্তু ভালো বেরিয়েছে, দেখছো? কি একটু বাড়িয়ে দিলাম, হয়েও গেছে, বন্ধ করে দিই। এবার এটাকে নামিয়ে নেব। রেডি। ভাপাটা কিন্তু একটু অন্যরকম, একদমই যেরকম ভাপা হয় সেরকম না, একটু অন্যরকম টাইপের। এই মাছ ভাপাটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই করে দেখো কেমন লাগছে গরম ভাতে, সত্যিই খুব ভালো লাগে। করে দেখে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।